বৈঠকটি ছিল সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের। এর সভাপতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে সংস্কার নয়, নির্বাচন নিয়ে কি কথা হয়েছে এদিকে ছিল সবার নজর। কারণ এই বৈঠকের দিন কয়েক আগেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথমবারের মতো তিনি কঠোর কণ্ঠে উচ্চারণ করেছেন এই কথা। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সময় জাপানে বসে প্রধান উপদেষ্টা বলেন, শুধু একটি দলই ডিসেম্বরে নির্বাচন চায়, অর্থাৎ বিএনপির চাওয়াকে অনেকটা চ্যালেঞ্জ করে অন্তর্বর্তী সরকার। নির্বাচন নিয়ে বিএনপি ও সরকারের এই মুখোমুখি অবস্থানে আবারও রাজনীতিতে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এর দিন দুয়েক পরেই বিএনপিকে বৈঠকে আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। এ কারণে সবার ধারণা ছিল এই বৈঠকে নির্বাচন নিয়ে আগের চেয়ে আরও সুনির্দিষ্ট কথা বলবেন তিনি। বিএনপির সাথে তৈরি হওয়া দূরত্ব কমানোর উদ্যোগী হবে এই বৈঠক। কিন্তু আসলে এটি ছিল সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে অংশ নেয়ার আমন্ত্রণ। রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক আগেও হয়েছে। সেখানে সংস্কার কমিশনের বিভিন্ন সুপারিশ সম্পর্কে নিজেদের মতামত দিয়ে এসেছে বিভিন্ন রাজনৈতিক দল। বিএনপিও দিয়েছে। তবে তারা এবারের বৈঠকে সংস্কার নিয়ে আলোচনা করতে যায়নি। সম্ভবত তাদেরও বিশ্বাস ছিল নির্বাচন নিয়েই কথা হবে। সেই প্রস্তুতি নিয়েই বৈঠকে গিয়েছিলেন বিএনপির প্রতিনিধি দলের নেতা, দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যেহেতু সংস্কার নিয়ে ঐক্যমত্যের বৈঠক, তাই সংস্কার নিয়েই কথা শুরু করেছেন বিএনপির এই নেতা। স্পষ্ট করে বলেছেন, সংস্কার কমিশনের কাজে নিজেদের হতাশার কথা। সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ কষ্ট পাবেন মনে করে নিজেদের অসন্তোষ আর হতাশার কথা বেশি বাড়াতে চাননি সালাউদ্দিন আহমেদ। যাই হোক, সংস্কার নিয়ে আর বেশি কথা বলবো না, বললে রিয়াজ ভাই কষ্ট পাবে। অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপির প্রধান চাওয়া ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ। অন্যদিকে সরকার রোডম্যাপ দিচ্ছে না, বারবার শুধু ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচনের কথা বলছে। 2 জুন সোমবারের বৈঠকে আবারও নির্বাচনের বিষয়টি জোর দিয়ে তুলে ধরেছে বিএনপি। নির্বাচন নিয়ে জাপানে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্যে বিএনপি আহত হয়েছে বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। তিনি জানতে চেয়েছেন কেন ডিসেম্বরের পরে নির্বাচন হবে। কিন্তু আহত বিএনপিকে কোনো জবাব দেননি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনের কোনো রোডম্যাপের কথাও তিনি বলেননি, বরং নির্বাচনের চেয়ে জুলাই সনদ আর সংস্কার নিয়ে বেশি ব্যাখ্যা করেছেন তিনি। প্রসঙ্গত বলে রাখা ভালো, জুলাই সনদ হচ্ছে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির প্রধান দাবি।